আসসালামু আলাইকুম। কিকফুট বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের পঞ্চম পর্ব, যা তারেক কাজী সম্পর্কে। বাংলার রক্ষণভাগের এক প্রাচীরের নাম তারেক কাজী। তিনি 2000 সালের 6ই অক্টোবর ফিনল্যান্ডের টেম্পেরেতে জন্মগ্রহণ করেন। তার বাবা টেম্পেরে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সে শিক্ষকতা করেন এবং তার মা একজন ফিনিশ নাগরিক। তিনি একজন সেন্টার ব্যাক হয়েও দলের প্রয়োজনে নিজের স্বাচ্ছন্দ্যের স্থান ছেড়ে রাইট ব্যাক হিসাবেও খেলতে পারেন। তিনি তার পেশাদার কেরিয়ার শুরু করেন ফিনল্যান্ডের ইলভেস ক্লাবে এবং বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের নিয়মিত খেলোয়াড়। তারেক কাজী তার ফুটবল কেরিয়ার শুরু করেন 2012 সালে ইলভেস যুব দলে যোগ দিয়ে এবং তিনি 2017 সালে মূল দলের অন্তর্ভুক্ত হন। তিনি বাংলাদেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে 2018 সালে ইউরোপা লিগ খেলার গৌরব অর্জন করেন। তার পরের বছরই তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসে যোগদান করেন এবং 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। তিনি জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন 2021 সালের 3 জুন আফগানিস্তানের বিপক্ষে এবং তার পা থেকে বাংলাদেশের হয়ে প্রথম গোল আসে তার প্রায় 2 বছর পর 2023 সালের মার্চ মাসে। তার এই অসাধারণ ক্যারিয়ারে তিনি অর্জন করেন বিভিন্ন পুরস্কার, যেমন ইলভেসের হয়ে ফিনিশ কাপ 2019, বসুন্ধরা কিংসের হয়ে টানা 3 সিজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ 2020-21, ইন্ডিপেন্ডেন্স কাপ 2022-23 ও 23-24। তারেক কাজী তার বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এই সিজনে টোটাল 3টি ম্যাচ খেলেছেন, যার 2টি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবং আরেকটি ম্যাচ এএফসি চ্যালেঞ্জ লিগে। অবশ্য এত কম ম্যাচ খেলার কারণ হলো ফিনল্যান্ডের আইনে বাধ্যতামূলক সামরিক সেবার অংশ হিসেবে 2024 সালের জুলাই থেকে তিনি 6 মাসের সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই সময় তিনি ক্লাব, জাতীয় দল খেলায় অংশ নিতে পারেননি। তবে 2025 সালের জানুয়ারিতে তিনি প্রশিক্ষণ শেষ করে বাংলাদেশে ফিরে আসেন এবং পুনরায় বসুন্ধরা কিংস ও জাতীয় দলের সাথে যুক্ত হন। তিনি আজ পর্যন্ত বাংলাদেশের হয়ে মোট 27টি ম্যাচ খেলেছেন এবং 2টি গোল করেছেন। অনেক তো জানলাম তার সম্পর্কে, এখন চলুন তার শক্তি এবং দুর্বলতাগুলোও জেনে আসি। তার শক্তির জায়গাগুলো হলো দেহ গঠন ও শারীরিক ফিটনেস। 6 ফুট উচ্চতা ও ভালো শারীরিক গঠন তাকে হেডার এবং দেহ টু দেহ লড়াইয়ে কার্যকর করে তোলে। পজিশনিং ও ট্যাকলিং দক্ষতা। ডিফেন্সিভ পজিশনে দাঁড়ানো বুদ্ধিমত্তা ভালো, নিখুঁত টাইমিংয়ে ট্যাকল করতে পারেন। দ্বিপাক্ষিক অভিজ্ঞতা। ফিনল্যান্ডের ইউরোপিয়ান কোচিং ও টেকনিক্যালি প্রশিক্ষণের কারণে তারিখে ফুটবল বোধ উন্নত। ইউরোপিয়ান ও দক্ষিণ এশিয়ার স্টাইলের মিশ্রণ তার খেলায় দেখা যায়। মেন্টালিটি ও লিডারশিপ। ঠান্ডা মাথায় খেলে খুব কমই প্যানিক করেন। মাঠে নেতৃত্ব দেওয়ার চেষ্টা দেখা যায়, ডিফেন্সে সংগঠিত রাখতে সচেষ্ট। মাল্টি পজিশন স্কিল। মূলত সেন্টার ব্যাক হলেও রাইট বা লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন, যা তাকে ট্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ করে তোলে। তারেক কাজীর অনেক সফলতার পরেও কিছু দুর্বলতা। সেগুলো হলো পাসিং ও বল বিল্ড আপের সীমাবদ্ধতা। ডিফেন্স থেকে আক্রমণ শুরু করার ক্ষেত্রে তার পাসিং রেঞ্জ ও ক্রিয়েটিভিটির উন্নতির সুযোগ রাখে। গতি ও অ্যাজিলিটি। তুলনামূলকভাবে অনেক দ্রুত উইঙ্গারদের বিপক্ষে হালকা দুর্বল দেখা যায়। 1-on-1 সিচুয়েশনে মুভমেন্ট একটু ধীর। আজকে আমরা জানলাম তারেক কাজী সম্পর্কে। আমাদের সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরের নোটিফিকেশন পেয়ে যান।